প্রশ্নটা হচ্ছে 24 নম্বর সৃজনশীল 256 পৃষ্ঠার। কোনো সমান্তর ধারার দুইটি নির্দিষ্ট পদ এলতম পদ এল স্কোয়ার এবং কেতম পদ কে স্কোয়ার। আচ্ছা, প্রশ্ন হয়েছে যে ধারাটি প্রথম পদ যদি এ এবং সাধারণত ডি ধরে উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ, উদ্দীপকের আলোকে মানে দুইটা সমীকরণ তারা বলে দিছে। উদ্দীপকে এলতম পদ এল স্কোয়ার এবং কেতম পদ কে স্কোয়ার, এই দুইটা আমরা উদ্দীপক, এই দুইটার আলোকে আমরা দুইটা সমীকরণ তৈরি করতাম। আমরা ক নম্বর প্রশ্ন প্রথমে লিখি যে দেওয়া আছে সমান্তর ধারার প্রথম পদ সমান সমান এ, সমান্তর ধারার সাধারণ অন্তর সমান সমান ডি। তো বলে দিছে আমরা প্রশ্ন দিতে এটা আমরা ধরতাম। হ্যাঁ, তারপরে যে আমরা জানি সমান্তর ধারার এনতম পদ সমান সমান, সূত্রটা হোসেন সমান্তর ধারার এনতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, এখন উদ্দীপকে দেখো, উদ্দীপকে হইয়া দিছিল যে সমান্তর এলতম পদ এল স্কোয়ার এবং কেতম পদ কে স্কোয়ার, এলতম পদ এল স্কোয়ার। তাহলে আমরা লিখব সুতরাং সমান্তর ধারার এলতম পদ, এর জায়গায় এ ঠিক থাকবো, এন এর জায়গায় কি থাকবো এখন এল হইব, তাহলে এল মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হলো আমার এলতম পদ। আবার সুতরাং সমান্তর ধারার কেতম পদ এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, তাইলে এখন আমরা শর্ত মতে কিটা কইছে এলতম পদ হইল গিয়া এল স্কোয়ার, উদ্দীপক কইছে এলতম পদ এল স্কোয়ার। আর আমার এখানে এলতম পদ আমরা কিটা বার করছি যে এটা এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি। তাই আমরা লিখব শর্ত মতে এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান এল স্কোয়ার। এটা হলো আমরা 1 নম্বর সমীকরণ। আবার কেতম পদ হয়ে দিছে কে স্কোয়ার উদ্দীপকে, তাহলে এটা হইব গিয়া এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান কে স্কোয়ার। এটা হলো আমরা 2 নম্বর সমীকরণ। আর প্রশ্ন করেছে উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ তৈরি করে, এই যে দুইটা সমীকরণ আমরা তৈরি হয়ে গেছি, এটাই আমরা কয়ের আনসার। ঠিক আছে, ওকে, ডান।